15ই আগস্ট যারা করেছিল তারাও পরবর্তীকালে মুখোশের আড়ালে এসে তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে বলল লাল ঝান্ডার এই আন্দোলন। দ্বিতীয়, আমরা প্রথম থেকেই বলেছিলাম আমাদের তো পূর্বের যে আমি তো কোনো অস্বীকার করছি না, আমি এর আগে কোনো এক রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত ছিলাম। তার আগে আমি তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলাম আশুতোষ কলেজে যখন থাকার সময়। তাহলে আপনাকে সেটাও বলতে হবে আমাদের এই লড়াইকে অরাজনৈতিকভাবেই লড়তে হবে। কোনো রাজনৈতিক দল যখনই এরকম কোনো ঘটনা হয় তার দায়িত্ব প্রথম কথা নেন। অন্যরা প্রশ্ন তুলছেন যে সেদিনের একটা ভিডিও প্রকাশ করেছিলেন যে আপনি কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে দেখা করেছিলেন, এবং সেখানেই তো একটি রাজনৈতিক দলের সঙ্গে মানে যোগাযোগের কথা বারবার অর্ণবরা বলছেন। না, সে যোগাযোগ আমার যদি কোনো রাজনৈতিক দলের লোকেদের সাথে যোগাযোগ থাকেও, আমি তো এটাও আপনাদের এই স্টুডিওর মারফতে বলতে পারি আমার তৃণমূল দলেরও অনেক লোকের সাথে যোগাযোগ আছে, আমার কমিউনিস্ট পার্টির অনেক লোকের সাথে যোগাযোগ আছে। আমরা একসাথেই বড় হয়েছি, আমাদের মধ্যে তো সেই সৌহার্দ্যপূর্ণ ব্যবস্থাটা আমাদের থাকা উচিত। অর্ণব, আসলে তো আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়েছিল ছাত্র সমাজ, না সেখানে তুমি সায়নকে প্রভাবশালী কি হিসেবে দেখতে পাচ্ছ? প্রভাবশালী কথাটা তো আপনি বললেন যে কেউ একজন বলেছেন তার প্রেক্ষিতে বললেন, এই প্রসঙ্গ উঠেছে, এই প্রসঙ্গটা উঠেছে। আমি প্রভাবশালী শব্দটা বলছি না, রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, আমি একটু ক্লিয়ার করে দিই। আমি বলছি রাজ্যের তরফ থেকে বলা হয়েছে এবং সেখানে মাননীয় বিচারপতি বলেছেন সায়ন লাহিড়ী কতটা প্রভাবশালী, তার কি অপরাধের কোনো পূর্ব ইতিহাস আছে? সন্দীপ ঘোষ তো আরজিকরের নেতা ছিলেন, তাকে কি হেফাজতে নিয়েছেন? শুভঙ্কর হালদারের তো আছে যে চারজন কনভেনার, তার মধ্যে একজন ঠিক কথা। এখানে তো চারজনকে নিয়ে কেন্দ্র করে হচ্ছে। আপনি মুখোশের পেছনে কি যুক্তি দিচ্ছেন? আপনি মুখোশের পেছনে কি যুক্তি প্রেস কনফারেন্স করেছেন এবং একজন মহিলা সাংবাদিককে বলছেন চুপ, একজন মহিলা সাংবাদিককে বলছেন চুপ। কথা বলতে দেখুন, এই কথা একটা কথা সায়নকে বলতে দিন। এই প্রসঙ্গে সায়নের বক্তব্য আমি শুনবো। আমরা সায়ন একদম এই জায়গাটাতে আমারও বক্তব্য আছে। তোমরা যখন প্রতিবাদ জানাতে যাচ্ছ, আমি বলছি এই সংবেদনশীলতাটা তো সহনশীলতা তো তোমাদের দেখাতে হবে। আমরা দেখলাম 9 তারিখে সকালবেলায় দিদিভাইয়ের বাবাকে প্রথম সকালে ফোন করে বিভ্রান্ত করা হলো, বলা হলো তিনি আত্মহত্যা করেছেন, তারপরে বলা হলো তিনি মারা গেছেন। এই যে বিভ্রান্ত, এটা কাদের দ্বারা হয়েছে? এটা স্বাস্থ্য দপ্তরের দ্বারা হয়েছে, সেই কলেজের অথরিটির দ্বারা হয়েছে। তো এই যে পরতে এই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে এর মোড়কে অন্যদিকে নিয়ে যাওয়া, এইটা যে অতি শতপ্রণোদিতভাবে রাজ্য প্রশাসন করেছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর করেছে, এর মধ্যে সমাজের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সমাজ প্রশ্ন করছে, এটা আমার প্রশ্ন না, এটা সমাজের প্রশ্ন। আমরা তো শুধু এই সমাজের প্রশ্নটাকে সামনে একটা মুখ হয়ে সামনে এখানটায় মিডিয়ার সামনে এসেছি এইটুকু সাহস দেখানোর জন্য। এটা যদি যেইটু রিক্লেম দ্য নাইটে কেউ মুখ হয়নি, ওটা একটা পোস্টার ভাইরাল হয়েছিল, তার জন্য এখানটায় শাসক পক্ষের কোনো অসুবিধাও হচ্ছিল না। এখানে যখন আমরা আওয়াজ হিসাবে এখানটায় আসলাম তখন খুব অসুবিধা হতে শুরু করলো যে না, এখানটায় এই আওয়াজগুলোকে সামনে নিয়ে এসে এখন কিছু মানুষ সামনে এসেছে। পুরোপুরি রাজনৈতিক এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে একদম পরিষ্কার। আপনি কি মানছেন আমরা যে দাবি করেছি পুরো আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরানোর জন্য? আমি অবশ্যই এই নিয়ে আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্টক মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ডস, এখন নিজেই শিখুন বাংলা ভাষায় ইনভেস্টমেন্ট থেকে। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফকোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও।